কৃষিকাজ অতটা সহজ কিছু নয়। এখানে সফলতা পেতে হলে ধৈর্য, লেগে থাকা এবং পরিশ্রম এই ৩টি সমন্বয় থাকতেই হবে। না হলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি সোহান। আপনারা হয়তো প্রথমবার আমাকে এভাবে একবারে ক্ষেত খামারে নিজে পরিশ্রম করতে দেখছেন। কারণ আমি কৃষকের সাথে থেকে তাদের পাশে থেকে যা জেনেছি, যা দেখেছি, যা বুঝেছি এবং এই কয়েক বছরের অভিজ্ঞতা যা অর্জন করতে পেরেছি সেখান থেকে যেটা বুঝতে পেরেছি যে পরিশ্রম নিজে না করলে এবং তার সাথে লেগে না থাকলে সেখানে সফলতা পাওয়া সম্ভব না, বিশেষ করে কৃষিকাজে। তাই আমি এই জমিটা লিজ নিয়ে প্রথমত আমার এই প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই কাজে আমার একদম শুরু থেকে হেল্প করছে আমার কাজিন, এক ছোট ভাই। তো আমরা প্রথমেই বেড়া নির্বাচন করার জন্য যে বেড়া দিব সেই বেড়ার তৈরির জন্য আমরা চেষ্টা করলাম হচ্ছে সস্তায় এবং টেকসই আর একেবারে যে দারুণ মজবুত হবে এরকম একটি বেড়া তৈরি করব। এই কারণে আমরা জিওল কচা নামে একটি কচা, যে কচা ওইটা হচ্ছে নির্বাচন করলাম। কারণ প্রথমেই আমরা চাইবো যে বেশি পুঁজি আমরা এখানে ইনভেস্ট করব না, পুঁজি ইনভেস্ট করব কম। এরপর এখান থেকে যে আয়টা হবে সেই আয়টা দিয়ে আমরা পরবর্তীতে হয়তো আরও বেশি টেকসই এবং খরচ করে সেটা করতে পারবো। যেহেতু এই জমিটা একটা বাগান ছিল এবং সেই বাগানটা মেরে দেওয়ার পর, মেহগনি গাছের বাগান মেরে দেওয়ার পরে আমি এই প্রজেক্ট করছি। তাই এই জমিটা আমার প্রথমে হচ্ছে রুটার বা ট্র্যাক্টর দিয়ে চাষ দেওয়া যায়নি, যে কারণে আমার কোদাল দিয়ে কোপ দিয়ে নিতে হয়েছে বা কুপিয়ে নিতে হয়েছে। এরপর আমি আমার যে জনশক্তি আর সাথে হচ্ছে আমার আরেক কাজিন, তারা মিলে আমরা হচ্ছে এই কচা পোঁতার কার্যক্রম শুরু করে দিলাম। যেহেতু একটা কোপ দেওয়া, এরপর আমরা আবার রুটার বা ট্র্যাক্টর দিয়ে আরেকটা চাষ দিতে পারবো। এভাবে আমাদের কয়েকটি চাষ দিতে হবে। তো আমরা আমাদের প্রজেক্টের প্রথম কার্যক্রম শুরু করলাম হচ্ছে জমির আইল থেকে ১-১.৫ হাত দূরে জায়গা ছেড়ে দিয়ে তারপর হচ্ছে আমরা সীমানা নির্ধারণ করলাম। আজকের মতো আমরা 4টি জিওল কচা পুঁতে রেখেই তারপর আমাদের কার্যক্রম শেষ করলাম। আগামীকালকে আমরা শুরু করব জমিতে চাষ দেওয়া এবং প্রত্যেকটা পর্বে আমাদের এক এক দিনের কার্যক্রম আসবে। সঙ্গে থাকবেন এবং পেস্ট্রির সাথে থাকবেন।